আসলে এটা আমি অনেকবারই বলছি, আবারও বলতেছি। দরদ একটা অনেক বড় প্রজেক্ট, ইন্টারন্যাশনাল প্রজেক্ট এবং আমরা ৫টা ল্যাঙ্গুয়েজে শ্যুট করতেছি। এখানে বাংলাদেশের প্রোডিউসার, ক্যালকাটার প্রোডিউসার এবং বম্বে প্রোডিউসার। সো ৩ জন প্রোডিউসার ৩টা কোম্পানিকে এক জায়গায় করা, এদের ভিসা প্রসেসিং, এগ্রিমেন্ট, পেপারস, ইচ অ্যান্ড এভরিথিং, এটা একটু টাইম টেকিংসের ব্যাপার। বাট সেপ্টেম্বরেই হচ্ছে, খুব কুইক। যেমন আপনাদেরকে জাওয়ান নিয়ে একটা ধামাকা দিছি, হঠাৎ করে বলে ফেলছি যে জাওয়ান আসতেছে, এরকম হঠাৎ করেই বলে ফেলবো। জাস্ট একটু টাইম দেন, গুছায় কাজটা করতে চাই, তাড়াহুড়া করতে চাই না। আসলে এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। সবচাইতে বড় কথা যে গভর্নমেন্ট চায় যে অন্তত একটা দুইটা ছবি সেম ডেটে আমরা রিলিজ করি, এবং সেই ছবিটা যদি জাওয়ানের মতো একটা বড় ফিল্ম হয় তাহলে তো একটা বড় ব্যাপার। তো জাওয়ানের ব্যাপারে আপডেট শুধু এটাই বলতে চাই যে এখন আর কোনো জটিলতা নেই। আমাদের ইনফরমেশন মিনিস্ট্রির পারমিশন আমরা পেয়ে গেছি। তারপরে আমাদের নিতে হয় এই সেন্সর বোর্ডের এনওসি ফার্স্ট, যে আপনি কাস্টমস থেকে মালটা ছাড়াতে পারবেন, সেটা আমরা করে ফেলেছি। তারপরে সবচাইতে বড় জটিলতা, যেহেতু এখন একটু ডলার ক্রাইসিসের ব্যাপার থাকে, এলসি ওপেন করা, সেটাও আমরা করে ফেলেছি। তো আশা রাখি রবি সোমবারের মধ্যে সেন্সর হয়ে যাবে এবং এই প্রথম হয়তো বা একটা ছবি আমরা সেম ডেটে রিলিজ করতে পারবো। আসলে দেখেন, প্রত্যেকটা মানে যুক্তির বিপক্ষে যুক্তি, যুক্তির বিপক্ষে আরেকটা যুক্তি, এটা তো সবসময়ই থাকবে। তবে আমি আমার ছোট জ্ঞানে যেটা শুধু বলতে চাই, মুক্তবাজার অর্থনীতিতে কোনো ছবি, যে কোনো দেশে একটা ছবি চলতে পারে, যে কোনো ছবি একটা কালচারে যেতে পারে, যে কোনো দেশে বিজনেস করতে পারে। এটার মধ্যে আমি খারাপের কিছু দেখি না। আসলে দেখেন, আমি একটা জিনিস আজকে ক্লিয়ার করতে চাই যে আমি অনন্য মামুন বা আমাদের প্রোডাকশন হাউস আজ পর্যন্ত কি আমরা কোনো হিরোইনের নাম বলেছিলাম? আমরা কিন্তু বলি নাই। এইভাবেই কিন্তু এই যে চিলে কান নিয়ে গেছে, 4টা নায়িকার নাম কোথা থেকে আসলো, কিভাবে এটা নিয়ে আলোচনা হলো, আপনারা আমার ফেসবুক প্রোফাইল এবং আজ পর্যন্ত কোনো নিউজ পেপারে কিন্তু আমার কোনো কমেন্টস পাবেন না যে আমি কমেন্টস করছি। সবাই শুধু শোনা যাচ্ছে বিশ্বস্ত সূত্রের নিউজ। তা আসলে আমি চাই যে এবারের যে নিউজটা হবে একদম জেনুইন একটা নিউজ হোক। আমরা নায়িকাকে ঢাকায় নিয়ে এসে প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানাবো। তো এইটার জন্য একটু সময় দেন, ভিসা প্রসেসিংয়ের কাজটা চলতে, সেটা শেষ হোক, আমি জানাই দেবো। এটা আমি বলতেই চাই না, কারণ আমি তো এরকম কোনো 4 জনের নামই বলি নাই। তাহলে আমি কেন বলতে যাব যে এরকম 4 জনকে? এবং আমি মনে করি যে এটা আসলে ঠিক না যে একটা কম্পিটিশন করা, অমুক 4 জন ছিল, এরকম কোনো কিছুই তো আমরা বলি নাই। আচ্ছা, মানে আমি একটা জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার মনে হয় এখানে 20টার উপরে ক্যামেরা আছে। আপনারা বলেন তো, আমি যে একটা কথা বলছি যেটা আজ পর্যন্ত হয়নি, একটা ওয়ার্ড বলেন। না না, আমি তো কথা হচ্ছে যে হয়েছে কিনা, একটা ওয়ার্ড বলেন যে আমি যেটা বলেছি যে আমি এটা করব, সেটা হয়নি। যে মহল যে আমি কেন, আমি তো ভাই কাজের মানুষ, আমি মানুষের কথা কেন শুনবো? আমি যেটা করতে চাচ্ছি, আজকে 50-60 ইয়ার্সে আমাদের দেশে হিন্দি ছবি আসে নাই। আমরা বলেছিলাম তখন হাসি তামাশা করছে, অনেকেই করছে, বাট সেটা তো হয়েছে না। এখন আমরা সেম ডেটে রিলিজ করতেছি। তো আপনি বড় টিমের সাথে খেলতে হলে আপনাকে আস্তে আস্তে, কিন্তু আমরা কি করি, প্র্যাকটিস ম্যাচ খেলি, তারপরে আমরা প্রীতি ম্যাচ খেলি, তারপরে গিয়ে তো ম্যাচটা খেলি। তো এই ফিল্ম মার্কেট বলেন, সব ইন্ডাস্ট্রি এইরকমই। আমরা মানে হলিউড বলিউড এমন বড় দুটো ইন্ডাস্ট্রি, ওখানে গিয়ে কাজ করার জন্য হলে আপনি একবারেই গিয়ে যদি সব কিছু করতে চান, সেটা পারবেন না। এটার জন্য একটু টাইম লাগবে।